আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা ঘুরে দেখাবো ইউরোপের অন্যতম সুন্দর ও ছোট্ট দেশ লুক্সেমবার্গ। এটি পৃথিবীর অন্যতম ছোট দেশের মধ্যে ধনী দেশও বলা হয় এটাকে। মাত্র একদিনের মধ্যে কিভাবে সিটিটা ট্যুর করা যায়, আমরা কিভাবে করেছি, আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। প্রথমেই আমরা গিয়ে হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছিলাম, আমরা নোভোটেল হোটেল বুক করেছিলাম একদিনের জন্য। প্যারিস থেকে যেতে 3.5 ঘন্টা থেকে আমাদের 5 ঘন্টা লেগেছে, কারণ মাঝখানে আমরা অনেকগুলো ব্রেক নিয়েছিলাম। সন্ধ্যা 7:30টার দিকে আমরা পৌঁছাই। হোটেলে পৌঁছানোর পরে যেহেতু আমরা ব্রেকের মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলি, তো ওখানে গিয়ে আমাদের খাবার জন্য কোনো একটা প্যারা নিতে হয়নি। আমরা পৌঁছেই লাগেজ রেখে আমরা বের হয়ে যাই। বাট যখন বের হই তখন অলমোস্ট সবকিছুই বন্ধ হয়ে যায়, সুপার শপগুলো এবং শপিং সেন্টারগুলো। আমাদের হোটেলের পাশে এই সুপার শপটা ছিল, শপিং মলটা ছিল, বাট এটা অলমোস্ট তখন ক্লোজ করছিল তারা। অনেক সুন্দর ডেকোরেশন এবং পরিচ্ছন্ন একটা সুপার মার্কেট দেখলাম। এটা নিচে রেস্টুরেন্ট এবং উপরে বিভিন্ন শপ আছে। যেহেতু ক্লোজ হয়ে গেছে তাই আমরা আর ভিতরে আর ইন করি নাই। বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যেই মনকে সান্ত্বনা দিলাম। দেশটাতে যখন প্রথম নামি তখনই বুঝতে পারলাম যে এত পরিচ্ছন্ন একটা দেশ। আমরা তো আসলে প্যারিস থেকে গিয়েছি, প্যারিসে খুব একটা আসলে অতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা মেনটেন করতে পারি না। তো সেই ক্ষেত্রে লুক্সেমবার্গে দেখলাম এত পরিষ্কার, আমি ফ্লোরে কোনো টিস্যু, কোনো ময়লা, কোনো কিছুই আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। তারপর এখানে ট্রান্সপোর্ট যেহেতু ফ্রি, আমাদেরকে কোনো টিকিট কিনতে হয় নাই। আমরা আমাদের হোটেলের পাশেই এই ট্রাম ছিল, ট্রামে করে আমরা মুভিং শুরু করলাম বিভিন্ন জায়গায়। প্রথমেই আমরা গিয়েছিলাম সোমাদুলা কর্নিশ। এটা ইউরোপের অন্যতম সুন্দর একটা ভিউ পয়েন্ট এটিকে বলা হয়। উপর থেকে অনেক নিচ পর্যন্ত ভিউটা দেখতে সবারই অনেক নজর কাড়ে। এছাড়া এখানে এরপর আরও অনেক কিছুই দেখার ছিল, বাট এরপর আমরা গেলাম সেন্ট্রাল কমার্শিয়াল, ওখানে দেখলাম বিভিন্ন রকম। এখানে পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, গ্যালারি লাফায়েতও আছে এখানে। তারপর দেখলাম বিভিন্ন ভ্রাম্যমাণ শপ নিয়ে বসেছে বিভিন্ন লোকজন, সেলও হচ্ছে প্রচুর দেখলাম। তারপর আমিও কিছুক্ষণ এদের দামগুলো দেখলাম, কি জিনিসপত্র বিক্রি করছে একটু দেখলাম। আসলে তেমন আহামরি কিছু না, কিন্তু তারপর ট্যুরিস্টরা যখন যায় কিছু না কিছু হয়তো পারচেজ করে এখানে। তারপর আমার চোখে পড়লো একজন ভিক্ষুক বসে ভিক্ষা করছে। তার ভিক্ষার মূল উদ্দেশ্য ছিল সে মদ গাঁজা খাওয়ার জন্যই তার টাকা লাগবে, অন্য কোনো খাবার খাওয়ার জন্য না। আমি দেখে খুব অবাক হয়ে গেলাম যে এটাও একটা রিজন ভিক্ষা করা। সে গান করছে আর একটা প্লে কার্ডের মধ্যে লিখে রাখছে ওর টাকা লাগবে। জায়গাটা খুবই চমৎকার ছিল, ভালোই লাগলো। চারপাশে ঘুরে টুরে দেখলাম। তারপর আমরা আস্তে আস্তে, যেহেতু এখন সামার, হয়তো মনে হচ্ছে না, বাট এই সময় কিন্তু অলমোস্ট তখন 8:30-9টা বেজে গেছে। তো একটু খিদাও লাগছিল, তো আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম যে হালাল রেস্টুরেন্ট কোথায় আছে। তো টার্কিস একটা রেস্টুরেন্ট পেয়েছি, তো খাবারও ভালো ছিল, খেলাম। খেয়ে দিয়ে তারপর ফাইনালি রাতের দিকে করে বাসায় আসলাম। পরের দিন সকালবেলায় আবার বের হলাম যে উদ্দেশ্যে যে কোথায় যাওয়া যায়। তো এখানে যাওয়ার পথে আসলে ওরকমভাবে আমরা আলাদাভাবে কোনো স্পেসিফিক জায়গায় যাইনি। আসার পথে যতটুকু আমরা, যেহেতু পরের দিন সকালবেলা হয়ে গেছে, আমাদের একদিনের ট্যুর ছিল,
তো সকালবেলায় আমরা হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টটা করেই আমরা চিন্তা করলাম যে এরপর আমরা হোটেল ছেড়ে দিব, আসার পথে যতটুকু ঘোরা যায় আমরা ঘুরে ঘুরে দেখে যাব। তারপর ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলাম, গাড়ি ঠিক করছিল। তো হোটেলে যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটা একটু আমার ওই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, কারণ সব হোটেল একসাথে। আর হোটেলগুলো এত সুন্দর ডেকোরেশন ছিল যে অনেক রেট অনুযায়ী বাজেট অনুযায়ী অনেক ভালো। আমার মনে হয় যে অন্যান্য কেউ যদি লুক্সেমবার্গ ট্রাভেলে যায়, ট্যুর করতে যায়, তাহলে এই জায়গাটা চুজ করতে পারে। একদম হোটেলের সঙ্গে লাগানো ট্রাম, তারপর হচ্ছে সব কিছু হাতের কাছে, হোটেলের খরচটাও কম, সব কিছু নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফাইনালি আমি অনেক স্যাটিসফাইড ছিলাম এখানে হোটেলে থেকে। তারপর ব্যাগটা গুছিয়ে নিয়ে গাড়িতে তোলার প্রিপারেশান নিচ্ছি, কোথায় যাব সেটাও ভাবছিলাম। তারপর ব্যাগ ট্যাগ নিয়ে রওনা হওয়ার চিন্তাভাবনা। ওইদিকে আমার ছেলে বলছিল যে আরেকটু ওয়েট করি, বাট আসলে ওয়েট করা তো আসলে ওরকম হয় না, কারণ আমাদের ওখান থেকে আসতে অলমোস্ট আরও 5-6 ঘন্টা লেগে যাবে, যেহেতু আমরা আরেকটু ট্যুর করব ওখানে লুক্সেমবার্গে ভাবছি। তারপরের দিন আমাদের আবার কাজও আছে। সব কিছু মিলাইয়ে আস্তে আস্তে গোছগাছ করে ব্যাগ নিচ্ছিলাম। সামারে গেলাম, বাট ওখানে গিয়ে হঠাৎ করে দেখলাম যে আমার মনে হয়েছে যে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিল। তারপরেও অনেক ভালো লাগছে। তো ফাইনালি রওনা দিলাম। আসার পথে আরেকটু ঘুরে দেখছিলাম লুক্সেমবার্গ। ছোট দেশ, কিন্তু একদিনের জন্য অনেক ভালো। মনটা সারাদিনের ক্লান্তি